আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের একটা অসাধারণ রেসিপি। খেতে ভীষণই সুন্দর হয়। এই রেসিপিটা একেবারে নতুন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো বড় সাইজের নিতে হবে। তো দুই পাশ এইভাবে একটু সমান করে কেটে নিয়েছি। দেখুন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে কেটে নিতে হবে। খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পেঁয়াজ এইভাবে করে একটু কেটে নিচ্ছি। দেখুন সামনের পাশটা একটু ছোট করে কেটে নিয়েছি। এইভাবে একটু বড় করে পেছনটা কেটে নিতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা কেটে নেবেন। দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা ধারালো চামচ নিয়েছি। এইভাবে ভেতরের অংশ বের করে নেব। এটা একটু সাবধানে করে নিতে হবে। পেঁয়াজের দুটো লেয়ার রেখে আমি ভেতরের অংশগুলো বের করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে যাতে পেঁয়াজটা ফেটে না যায়। দেখুন এটা হয়ে গিয়েছে। দুটো লেয়ার রেখে আমি তুলে নিয়েছি। খুব সুন্দর তোলা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চামচ দিয়ে তুলে নেবেন। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে বের করে নেব ভেতরের অংশ। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। সবগুলো পেঁয়াজের ভেতর থেকে বের করে নিয়েছি। তো পরে আবারও আমি একটা পেঁয়াজ কেটে বের করে নিয়েছি। মানে টোটাল 6টা হয়েছে এখানে। এবার যে পেঁয়াজগুলো আমি বের করে নিয়েছি সেই পেঁয়াজগুলো এইভাবে করে একটু কুচি করে নিলাম কিছুটা। আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম একটা বলে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুবই ভালো আসে। এবার দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। তা আপনাদের এখানে প্রয়োজন মতো ডিম ব্যবহার করবেন, যার যতটা পরিমাণে লাগবে। তো এখানে 6টা পেঁয়াজে আমি তৈরি করছি, সেজন্য এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। আপনাদের যেমন প্রয়োজন হবে সেইভাবে আপনারা এখানে ডিম দিয়ে দেবেন। ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণটা খুব ভালো মতো মিশে যায়। দেখুন মেশানো হয়ে গিয়েছে। সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা পাত্রে আমি আগে থেকে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন একটা আমি ফুটো থালা দিয়ে দিলাম। এবার থালার উপরে পেঁয়াজগুলো এইভাবে একটু বসিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা বসিয়ে নেবেন। সুন্দর করে নিচের পাশটা একটু কেটে নিলে এইভাবে সুন্দর বসে যাবে। দেখুন এখানে 6টা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে এইভাবে করে ডিম দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা পেঁয়াজগুলো থালাতে এমনভাবে বসাবেন যাতে করে পেঁয়াজগুলো পড়ে না যায়। দেখুন সব পেঁয়াজে আমি এইভাবে করে ডিম দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোতে ডিম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটা ভাপিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। ডিম সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হতে থাকে এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। ভেতরের অংশ যে পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু পেঁয়াজগুলো ফেলে দেবেন না, রান্নার কাজে ব্যবহার করবেন। দেখুন মশলা বেটে নিয়েছি মিহি করে। আর এগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে। তো ডিমের পাশটা আমি প্রথমে দিয়ে দিলাম।
এইভাবে হালকা করে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এইভাবে ভেজে নিলে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। তো মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, মানে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো এইভাবে আপনারা মশলাটা একটু কষিয়ে নেবেন। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করবেন, ডিমে কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেইভাবে করে দিয়ে দিতে হবে। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেইভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন একটু সময় নিয়ে। যত সময় নিয়ে মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। দেখুন সুন্দর করে মশলাটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার এই চ্যানেলে সবজি, মাছ, মাংস, ডিম এইসব রেসিপি দিই। আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা কেক, পিঠা, নাস্তা সব কিছুরই রেসিপি পেয়ে যাবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি। আর এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে, দেখে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আমার ওই চ্যানেলটাও সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। তো একটু সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য এখানে পানি ব্যবহার করতে হবে। তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা এরকম রাখলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। পেঁয়াজ আর ডিমের এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একেবারে নতুন রেসিপি। তো যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।